আমার বান্দা দেখ, আমার বান্দার দিকে তাকা। আমার বান্দা আমাকে সিজদা করার জন্য ঘুমায় না। আমার বান্দা পড়ে গিয়েছে। ও আমার মালায়েকারা, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ময়দানে মাশরে ওকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ পারে না? ও আমার সোনা বাড়িখেরা জওয়ানেরা, নিজের নফসের সঙ্গে জিহাদ করেন, কুরবানি, নফসকে কুরবানি করেন, তাহলে হাউজে কাউসার। আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল, একটু হাউজে কাউসার হবে নাকি? বলল হবে না। আল্লাহ নবী বললেন, হাউজে কাউসারের তালাটা খুলুন। জিবরাইল বললেন, চাবি নাই। এই চাবি? জিবরাইল সালাম জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাবির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলো, জোরে বলেন, এই চাবির নাম বিসমিল্লাহ। আল্লাহ নবী মেরাজ থেকে ঘুরে এসে আল্লাহ নবী যখনই দোয়া চাইতেন, নবী আমার দোয়ার ভিতরে বলতেন, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারযুকনা লিহাযান নাঈম। সুবহানাল্লাহ। আল্লাহ যা দেখিয়েছেন আমি মুহাম্মদ বলতে পারিনি। আল্লাহ আমি মোহাম্মদ কোনো কাজে বিসমিল্লাহ বাদ দিইনি। আল্লাহ হাউজে কাউসার থেকে আমাকে আপনি বঞ্চিত করবেন না। সুবহানাল্লাহ। কেউ বলে না। যাকে আল্লাহ কৌসার দান করেছেন আর কৌসারের লোভ তিনি সামলাতে না পেরে দোয়া করছে, আল্লাহ আমি কোনো কাজে বিসমিল্লাহ বাদ দিইনি, আল্লাহ হাউজে কৌসার থেকে যেন বঞ্চিত না হয়। সুবহানাল্লাহ। ময়দানে মাশরে কঠিন দিনে, ময়দানে হাশরে পানির আওয়াজ পড়ে যাবে, পানি পানি, পানির পিপাসায় জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত নেমে যাবে, চোখের পানিতে সাঁতার কাটবে বাবা, ল্যাংট অবস্থায় দাঁড় করাবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না। মাথাটা উঁচু করে আল্লাহ দরবারে কাঁদবে, কলিজা শুকিয়ে ধুলো হয়ে যাবে। ও ছেলেরা, জানেরা, রমজান শরীফের মাসে জোহরের নামাজের বাদে পানির পিপাসা লাগলে কেমন হয়? কষ্ট হয় না? আমার যেন মনে হয় একটা লাড্ডু ফাড্ডু খেলে দুটো পানি খেয়ে ফেলি, কিন্তু আমার ভয় হয়, আল্লাহ ফরজ রোজা কি? আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, কার খবর শোনো বাবা, ওই দিনে আমার রাসূলুল্লাহ হাউজে কাউসার পার করাবেন। হাউজে কাউসারের আমি 30টা হাদিস দেখেছি, সর্বশেষ হাদিস আছে আল্লাহ নবী বলেছেন, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, যার ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে আমি রাসূলুল্লাহ তাকেও হাউজে কাউসার পান করাবো। সারা পরিমাণ ঈমান।
এই হাউজে কৌসারের পিয়ালা কটা হবে? 8-10টা থাকলে হবে না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আসমানের তারকাকেও গুনতে পারবে? হ্যাঁ, আসমানের তারকা সমপরিমাণ পেয়ালা থাকবে। জোরে বলে, আরে জোরে বলে। আমার রাসূলুল্লাহ দেখে 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 তার উম্মতদেরকে হাউজে কৌসার দেবে। তাড়াতাড়ি পান কর, তাড়াতাড়ি পান কর। আর তুমি বেনামাজি, বেনামাজিরা, আমি যে কতটা অসুস্থ আপনারা বুঝতে পারছেন? যেদিকে উঠে গেছে তার খবর আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, অল্প সময়ের জন্য ধরেন, আমি বেলেগাছির ছেলে, মানটি ব্যক্তি, আমি তো সম্পত্তি ভাগ নিচ্ছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে জোরে বলে না, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ওহ, এই কি বলছিলাম? হাউজে কৌসার, বেনামাজি তুমি খাবা? আল্লাহ নবী সেদিন তোমাকে ধরবে, তোমার জামার কলা যদি আল্লাহ নবী ধরে ফেলে দেয়, তুই আজ হাউজে কৌসার পান করতে এসেছিস। এশার নামাজের সময় বেলেগাছি বাজারে বসে বসে চা খেয়েছিস, তাস খেলেছিস। আসে না, আসে না? বাজার আসে এখানে? আমি হয়তো আন্দাজি বলে ফেলি, তাই ঠিক হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী জামার করার ধরে বলবে, আমি রাসূলুল্লাহ তোদের জন্য তায়েফে রক্ত দিয়েছি রে, আমাকে মেরে তায়েফের জমিনে বেহুশ করে দিয়েছিল। আমি রাসূলুল্লাহ তায়েফের জমিনে 3 বার পড়ে গিয়েছিলাম। ও মেয়েরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী গোসলখানায় ঢুকলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী নূরের বদনে পানি ঢেলে দেবেন, তেল মালিশ করে দেবেন। আল্লাহ আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূলুল্লাহর গায়ে সব বসন্তের মতো দাগ। আর ভাই শেষ রাতে একটু কাঁদেন না? ইচ্ছা হয় কান্না, এই কান্নার ইচ্ছা হয়। সারা জীবন হেসেছেন, একটু শেষ রাতে কাঁদেন, যদি তকদির খুলে যায়। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, ভোরবেলা দেখবেন অনেক কুকুর হু করে ডাকে। আসে না, আসে না? আমরা অনেকে বলি আরামের ঘুমটাই শয়তান আমার শেষ করে দিল। অনেক বাড়িওয়ালা বাঁশ নিয়ে ছুটে মারতে যায়। আসে না, আসে না? তোর থেকেও কুকুর ভালো রে। কুকুর তার মুনিবকে চিনেছে। হেজবুল্লাহ, তুই এত বড় হতভাগা, তোর রবকে তুই চিনলি? যে রব তোকে 3 বেলা খাওয়ায়, যে রব তোকে বিনা পয়সায় এত দামি অক্সিজেন তোকে দিয়ে রেখেছে, তুই তোর রবকে চিনলি? কুকুর চিনেছে, কুকুর। ইবনে হাজার আসকালানী বলেন, কুকুর হোক ওর ডাকে, কুকুরের ভাষা কি থাকে জানো? এ আল্লাহর বান্দারে, উঠে পড়, উঠে পড়। আমার আল্লাহ তার রহমতের ডালি নিয়ে প্রথম আসমানে এসে
হাত বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা ঘুমিয়ে আছিস, যে সময় মাল পাবি সে সময় সব ঘুমিয়ে আয়, উঠে আয়, উঠে আয়। আমরা বাড়িওয়ালা বুঝিনি, ঝাঁটা নিয়ে তাড়া করছি যেন বাড়ির আশপাশে না আসে। তোর থেকে কুকুর ভালো, হেজবুল্লাহ, তোর থেকে কুকুর ভালো, তুই তোর রবকে চিনলি। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি বসন্ত হয়েছিল নাকি? আমি বললাম, আয়েশা আমার বসন্ত হয়নি। ইয়া রাসূলুল্লাহ, এত দাগ, এত দাগ কিসের? মেহমানেরা, শেষ রাতে মনটাকে অন্য কোথাও না দিয়ে সোনার মদিনার সবুজ গম্বুজের দিকে দেন। এই চোখের পানি বেকার যাবে না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। এই চোখের পানিতে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবে। ও আমাদের আয়েশা বললেন, এত দাগ? নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা, এগুলো পক্সের দাগ নয়, এসব দাগগুলো হলো আমার তায়েফের বাড়ির দাগ। আয়েশা রে, ওরা বাচ্চাদের লিলিয়ে দিয়েছিল, ধারাওয়ালা পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে আমাকে মেরেছিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আর চোখে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর মানুষ দেখে ওদের দিলে কি মায়া হয়নি? আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বিবি আয়েশা। আমার আয়েশা বললেন, দাগগুলো যাতে মুছে যায় দেখবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা, না 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 না, ময়দানে মাশারে আমার এক একটা দাগের বিনিময় আল্লাহ আমার কোটি কোটি উম্মতি দিগকে নাজাত দিয়ে দেবে। সেদিন আল্লাহকে দেখাবো, আল্লাহ এই দেখেন, এই দেখেন কত দাগ। আল্লাহ, আমি মুহাম্মদ আমার ওই মায়ার উম্মতদের কথা মনে করে আমি বদদুয়া করিনি আল্লাহ, আমি অভিশাপ দিইনি আল্লাহ, আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, আমি বদদুয়া দিইনি। ওই উম্মত জাহান্নামে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, এই জোরে বলো সুবহানাল্লাহ। আজকে বেলেগাছির এত বড় মাহফিল, এই শেষ রাতে বলবো, একটু আপনারা নিয়ত করে আস্তে আস্তে হাত তোলেন দিন। কটা ভাই যে নবী আমার জন্য এত কাঁদে, ওই নবীর সুন্নত রাখবেন, একটু আস্তে আস্তে হাত তুলবেন। যার তেল আছে ওর দিতে হবে না, যার বোতল খালি সে হাত তুলবে, তোমার দেবো। তোমার আছে না? নারে তাকবীর, আল্লাহ কবুল করেন। দুটো নারে তাকবীর। হ্যাঁ ঠিক আছে, তিনটে। এই যাদের দাড়ি নেই, এইরকম 20-30টা ভাই একটু
বিলেগাছির মাহফিল থেকে হাত তোলেন না। আল্লাহ চাইতো এটাই নাজাতের ওসিলা হতে পারে। কি পারে না পারে না? হ্যাঁ, আমি আস্তে আস্তে অস করি। হ্যাঁ করে হাসলে হবে না, এই যে হ্যাঁ করে হাসলে হবে না। কেন চা খাবি একটা? এই চাওয়ালা ও চা দিয়ে টাকা আমি দেবো, হাসবি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, মুরব্বিয়ানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ময়দানে মাশরে নবী আমাদের কাঁদবেন। ওই নবী আমার এখনো মদিনা শরীফে কাঁদে না, যে কথা বলতে গিয়ে দিকে চলে এলাম। আল্লাহ নবী যদি সেই দিনে এই বেনামাজি তোর জামার করার যদি চেপে ধরে বলে, তোদের জন্যই তো মার খেয়েছিলাম, আজকে তোরা নামাজ না পড়ে আল্লাহ দরবারে এসেছিস, আমি মুহাম্মাদের কি বেইজ্জতি করলি না? সোহকান দূর হয়ে যা, বল। এই বেনামাজি, এবার বলো তোমার কোন বাপ আছে তোমাকে বাঁচাবে? আর কেউ আসে? আর কেউ আসে নাকি? আমার নবী যদি বলে তোকে আমি চিনিনি, দূর হয়ে যা। এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, সুন্নতি হয়ে যান, নামাজি হয়ে যান। আর কতদিন থাকার ইচ্ছা আছে? এ বেনামাজিরা শুনে রাখো, তোমাদেরকে শুকর ভালোবাসে না। মাথায় টুপি দিয়ে বসে থাকলে কি হবে? সরও তোমাদের দেখতে পারে না। সব বলেছে, হ্যাঁ।